শুক্রবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার, থাইল্যান্ড ও এর আশেপাশের এলাকা। ৭.৭ মাত্রার ওই ভূমিকম্পে এই দুটি অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে হাজারের বেশি। ৭০০-রও বেশি মানুষ আহত হয়েছেন বলে একটি পরিসংখ্যান প্রকাশ করেছে মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। মিয়ানমার সরকার জানিয়েছে, ভূমিকম্পে দেশটির অবকাঠামো একেবারে ধসে পড়েছে। ভবন ধসে শুধু নাইপিতাও শহরে মারা গেছে ৯৬ জন। এছাড়া সাইগাইংয়ে ১৮ জন এবং মান্দালয়ে মারা গেছে ৩০ জন। তবে সরকার যে ক্ষয়ক্ষতির পরিসংখ্যান প্রকাশ করেছে তা নির্দিষ্ট নয়। স্থানীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে মিয়ানমারের মান্দালয় প্রদেশের ফসিং মসজিদ সহ অন্তত ৩টি মসজিদ ধসে পড়েছে। এতে ২০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার দুপুর ১২:৩০টার দিকে প্রথমে তীব্র কম্পন অনুভূত হয় মিয়ানমারে। এর কিছুক্ষণ পরপরই দ্বিতীয় ভূমিকম্পনটি আঘাত হানে, যার মাত্রা ছিল ৬.৪। মিয়ানমার ও থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সহ অন্যান্য আশেপাশের এলাকাতেও এ সময় ভূকম্পন অনুভূত হয়। মিয়ানমারের ইরাবতী নদীর ওপর নির্মিত ৯১ বছরের পুরনো আভা ব্রিজ এই ভূমিকম্পে সম্পূর্ণ ধসে পড়েছে। মিয়ানমার সরকার বলছে, ক্ষয়ক্ষতির এই পরিসংখ্যান নির্দিষ্ট নয়। বিভিন্ন এলাকায় এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে। এদিকে মিয়ানমারের ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশও। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার ভূকম্পন অনুভূত হয়। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা থেকে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ৫৯৭ কিলোমিটার দূরে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, এর গভীরতা ছিল মাটির ১০ কিলোমিটার ভিতরে, যার ফলে একটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।